জুলুম কি জিনিস এটা গত 16 বছর যারা আপনারা বাচ্চা ছিলেন দুনিয়ায় তারা কি কম বুঝেন না ভালো বুঝেন? আমরা তারা কি এমন জ্বালানটা জ্বালাই গেছে, ঠিক কিনা বলি? হ্যাঁ, সর্বশেষ আজকে রায় হয়েছে 5 মামলায় উনি দাগি আসামি। উনি এখন কি দেশে না বিদেশে? না কথা কয় না তো কোন, উনি এখন মামুর বাড়িতে। মনে আছে আমার আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেব 2006 সালে আন্দোলনের মাঠে বলেছিল 28শে অক্টোবরে যারা আমার দেশের আন্দোলনকৃত মুসলমান আর আন্দোলনকারী মুজাহিদ ভাইদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, এমন একটা দিন আসবে যেই দিনে তাদেরকে আমার দেশে খুঁজেও পাওয়া যাবে না, ঠিক কিনা বলি? হারিকেন দিয়ে টোকাই এখন পরিচয় মিলতো না, দেখবেন জিগাইয়ান কিও কোন দলের লোক, আমি ইতানো নাই, পরিচয় গোপন এখন, ঠিক কিনা বলেন? আর মাথাগুলা সবগুলা মামুর দেশে আছে না নাই? আজকের নিউজ হচ্ছে তিনারে ফাঁসির রায় দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা এই জালেমের যদি ফাঁসি না হয়, যেই দেশে মতিউর রহমান নিজামী সাহেব, যেই দেশে আব্দুল কাদের মোল্লা সাহেবের ফাঁসি হয়, ওই দেশে এই জালেম যদি টিকে থাকে তো জুলুমের তো আর কোনো মাত্রা থাকে না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আজকে রায় হয়েছে তিনার ফাঁসির রায়। আমরা চাই অতি দ্রুত যেন এ রায় কার্যকর হয়, ঠিক কিনা বলেন? যে কোনো মূল্যে তাকে বিদেশ থেকে ধরে আনা হোক, এরপরে ফাঁসির রায় বাস্তবায়ন করা হোক। কারণ জুলুম কি জিনিস এই ওয়াজ হে যুদ্ধরা বুঝাইছে, আমরা ওই যুদ্ধরা বুঝাইতাম পারতাম না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন বান্দা আমার জুলুম করো না, জুলুম করো না। জুলুম একটা মহাপাপ, জুলুম কখনো করতে নাই। জুলুম যেখানে থাকে ওইখানে ইনসাফ থাকে না, ইনসাফ যেখানে থাকবে ওইখানে জুলুম থাকবে না। মানুষ ইনসাফওয়ালা কিভাবে হবে এটার উদাহরণ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উদাহরণ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আমার নবীকে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চাইতে ইনসাফের প্রদর্শনকারী আর উদাহরণ পৃথিবীতে আর একটাও থাকতে পারে না, ঠিক কিনা বলি? আমার নবী ইনসাফওয়ালা কখন থেকে? নবুয়তি পাওয়ার পরে না, 40 বছর আগ থেকেই আমার নবী ইনসাফওয়ালা। জন্মের পর থেকে আমার নবী ইনসাফের নবী। আল্লাহু আকবার বলেন। আমার নবী জুলুমের ধারে কাছেও নাই। নবী আমার জন্মের পরেই ইনসাফওয়ালা। নবীর ইনসাফ বর্ণনা করতে গিয়ে নবীর দুধমাতা হালিমাতুস সাদিয়া বলে, জানোনি তোমরা আজব খবর জানো নাকি? কি আজব খবর? আজব খবর হইল আমার সন্তান দুধ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফওয়ালা ছিল। আমি যখন মুহাম্মদকে ছোটবেলায় দুধ পান করাইতাম, মুহাম্মদ আমার 2 স্তনের মধ্যে কখনো একসাথে মুখ দেয় নাই, সব সময় শুধু ডান স্তন থেকে দুধ খাইতো, সুবহানাল্লাহ বলেন। আমি মুহাম্মদ অ্যাডাল্ট হওয়ার পরে আমি আমার দুধ সন্তান মুহাম্মদকে জিজ্ঞেস করলাম, সন্তান আমার একটা ভিতরে প্রশ্ন, তুই যখন ছোট ছিলি, ছোটবেলায় তুই শুধু আমার এক স্তন থেকে দুধ খাইছ, ডান স্তন। আমি কখনো কখনো চাইতাম যে তুই আমার বাম স্তনে মুখ লাগা। আমি তোরে জোরে বলেও বাম স্তনে মুখ লাগাইতে দেখি নাই, পারি নাই। কেন এমনটা হলো? কারণটা একটু বলবি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আম্মা জান আমার, আমি যখন আপনার স্তন থেকে দুধ খাই, একই সময়ে আমার দুধ ভাইগুলাও আপনার থেকে দুধ খায়, সুবহানাল্লাহ বলেন। অথবা পরবর্তী সময়ে এই স্তন থেকে অন্য কেউ আপনার সন্তান দুধ খাইতে পারে, ঠিক কিনা বলেন? তা আজব হালত হইল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে স্তনে মুখ লাগাবো, ওই স্তনে দুনিয়ার আর কারো মুখ লাগানো জায়েজ নাই। দুনিয়ার সবার জন্য ওই স্তন হারাম হয়ে যাবে।
যে স্তনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ লাগিয়েছে ওই স্তনে দুনিয়ার আর কেউ মুখ লাগাইতে পারে না। আমি ছোটবেলায় বুঝেছি যে আমি যদি দুই স্তনে মুখ লাগাই তাহলে আমি আমার দুধ ভাইয়ের উপরে জুলুম করলাম, ঠিক কিনা বলেন? কারণ আমার দুধ ভাই কোন স্তন থেকে দুধ খাবে, এজন্যে ছোটবেলায় আমি সব সময় ডান স্তন থেকে দুধ খাইতাম, যেন বাম স্তন থেকে আমার দুধ ভাইগুলো দুধ নিয়া খায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মের পর থেকে ইনসাফওয়ালা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও ইনসাফওয়ালা। তার মতো ইনসাফ দুনিয়ার আর কেউ দেখাইতে পারে নাই। এজন্য কেউ যদি ইনসাফ শিখতে চায়, জুলুমের বিপরীত শিখতে চায়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে শিখবে। আল্লাহর হাবিব একদিন যুদ্ধের ময়দানে ট্রেনিং দিচ্ছেন, সাহাবীরা সবাই সামনের কাতারে দাঁড়ানো, পেছনে ছোট্ট সাহাবীরা দাঁড়ানো। নবীজি লক্ষ্য করলেন এক পাশে একটা ছোট্ট সাহাবী সামনের কাতারে আইসা পড়ছে। মনোযোগ আছে আপনাদের? নবীজি দেখলেন একটা ছোট্ট সাহাবী পেছনের কাতার থেকে সামনের কাতারে আইসা পড়ছে, যুদ্ধে যাবে একটু পরে। নবীজি প্র্যাকটিস করাচ্ছেন, সবাইকে কিছু তালিম দিচ্ছেন। আল্লাহর হাবিব দেখলেন সামনের কাতারেও ওই ছোট্ট সাহাবী আইসা ক্ষান্ত নাই, উকি দিয়া দিয়া নবীর দিকে আগাইতে চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বুঝলেন ওই সাহাবীটা একটু আবেগী সাহাবী। আছে না আমাদের সাথী ভাইদের, কর্মী ভাইদের মধ্যে কেউ আছে না, হুজুর কোন খালি ময়দানে সবার আগে আমি থাকবো, এরকম আছে না? নাই এশকলা আছে না? সাহাবী ছোট্ট হইলে কি হইব বলতেছে। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কাছে গেলেন, নবীর হাতে ছোট্ট একটা লাঠি ছিল, ছোট্ট লাঠি। ছোট ছোট লাঠি দিয়া কখনো কখনো বুঝাইতে সহজ হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ছোট্ট সাহাবীর কাছে যায়া মস্করা করে নিজের হাতের লাঠিটা দিয়া ছোট্ট সাহাবীর পেটে একটা গুঁতো মারলেন। সুবহানাল্লাহ বলেন। মজা করে একটা গুঁতা মেরা কয়, কি এত তাড়াহুড়া কে? বেশি তাড়াহুড়া না, এসকে বেশি। কয়, আল্লাহ নবী আমার বড় ডর লাগে, না জানি আমারে ফালায়া যুদ্ধের কাফেলা পাঠায়া দেন। আল্লাহু আকবার বলেন। নবী গো, আমি নি আবার কোনোভাবে কাফেলা থেকে বাদ পড়া যাই। ওগো আল্লাহ নবী, এজন্যে আমি শুধু আপনার সামনে সামনে থাকি, আমারে দেইখানি কাফেলার ভিতরে আমার নামটা লেখায় নেন। তবে আশ্চর্য হালত হইল, সাহাবী আবেগ প্রকাশ করার পরে আবার উল্টা পল্টি মারছে। কি পল্টি? কয়, গো আল্লাহ নবী, লাঠি দিয়া আমার পেটে যে গুঁতো মারলেন, আপনি জুলুম করছেন। আল্লাহু আকবার। এখনো বলতে পারলেন না? আপনি আমার উপরে গুঁতা মারছেন, আমারে জুলুম করছেন, আমি বড় ব্যথা পাইছি। আল্লাহ নবী মজার ছলে সাহাবীরে গুঁতা দিলেন তো দিলেন, সাথে সাথে চেহারা মোবারক লাল হয়ে গেছে, মলিন হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে। কথাটা গুলো গীতা, আমি নাকি তারে কষ্ট দিছি, আমি নাকি তারে ব্যথা দিছি। আল্লাহর হাবিব বললেন, সাহাবী আসলে কি ব্যথা পেয়েছো? কয়, হ্যাঁ ব্যথা পেয়েছি। তাহলে কি করবো কি করবো? কয়, সমান সমান করবো। সুবহানাল্লাহ বলে না? কয়, তাহলে সমান সমান করে দাও না হাতের লাঠিটা, এটা দিয়া তোমারে যেমনে গুঁতো দিছি এমনি আমার একটা দিয়া দাও। সাহাবী নবীর হাতের লাঠি হাতে নিলেন, নিয়া বললেন, হবে না হবে না, আমারে যখন গুঁতো দিছেন, আপনি যখন আমার এই গুঁতো দিছেন, আমার গায়ে কোনো কাপড় ছিল না। সুবহানাল্লাহ বলেন। আমি খালি গায়ে ছিলাম, আমার পেটটা ফাঁকা ছিল, পিঠটা ফাঁকা ছিল। আমি যদি প্রতিশোধ নিতে চাই তাহলে আপনার পেট পিঠও খালি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব জুলুমকে এত বেশি ভয় পাইতেন, নবী আলাইহিস সালাম ছোট্ট সাহাবীর কথা রাখতে গিয়া নিজের পাঞ্জাবি মোবারক টান দিয়ে খুলে ফেললেন। ছোট্ট সাহাবীর সামনে নবীজি খালি বদনে দাঁড়াই রয়েছেন, যেমনটা নবীজিকে জিন্দেগিতে কোনোদিনও দেখা যায় নাই। আল্লাহু আকবার বলেন।
নবী আলাইহিস সালাম ছোট্ট লাঠি হাতে দিয়া বললেন, প্রতিশোধ নেই। আল্লাহর হাবিব যখন খালি বদনে ছোট্ট সাহাবীর সামনে দাঁড়াইলেন, লাঠি দিয়া গুঁতো দিবে তো দূরের কথা, আল্লাহ নবীর সামনে থাকা অবস্থায় লাঠি ছিঁড়া মাইরা লাফ দিয়া আল্লাহ নবীকে জড়ায় ধরে কান্না শুরু করলেন। ওগো আল্লাহ নবী, আপনি কেমনে মনে করলেন আমি প্রতিশোধ নেব? আপনি কি মনে করছেন বিশ্বনবী পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিশোধ নেওয়ার মতো বাপের বেটা কেউ আছে নাকি? কেউ নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুলুম করতে পারে না। কেন এমন অভিনয় করলি সাহাবী? এমন অভিনয় করলি কেন? আল্লাহর নবী, বহুদিনের শখ ছিল জান্নাতি সিনার সাথে আমার সিনাটা একটু লাগাই দেব। ওগো আল্লাহর নবী, ময়দানে মাহশারে যদি আল্লাহ তাআলা আমারে বলে গুনার খাতা নিয়ে আসছস, আমি বলবো ওগো আল্লাহ আর কিছু আনি বানানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর টাচ নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনার সাথে সিনাটা লাগাইছি, জান্নাতি সিনার সাথে আমার সিনা লেগেছে। ওগো আল্লাহর নবী, আমি ময়দানে মাহশারে আল্লাহর কাছে উসিলা দিয়া দিয়া কুম, আল্লাহ আপনার এই বান্দাকে কিন্তু আমার এই কোনোদিনও জাহান্নামে দিয়েন না, কারণ এই জিসিম আর শরীরটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে টাচ লেগেছে। সুবহানাল্লাহ বলেন।